তো দেখতে দেখতে তো 2023টা পার করে 2024-এ আমরা চলেই আসলাম। আর আজকে হচ্ছে 1st অফ জানুয়ারি। তো সবাইকে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বড়দেরকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সানডে। তো এখন একটু বেরোবো হচ্ছে একটুখানি যাব। অনেক দিন কোথাও যাওয়া হয় না, সত্যি কথা বলতে। এই শীত তো পড়েই নি, আর শীতের জন্য আমি বলছি না, এমনিও আমাদের অনেক দিন কোথাও বেরোনো হয় না, মানে স্পেশালি আমাদের বলতে আমার আর ঋষির। তো এই কিছুদিন আগে পুরী ঘুরে আসলাম, তো সেইগুলোর ব্লগ তো তোমরা সব দেখেছো। তো সেই আসার পর থেকে আর এমনি কোথাও বেরোই না। তো আজকে যেহেতু 1st অফ জানুয়ারি, প্রথমে কোনো প্ল্যানিং ছিল না বেরোনোর, তো তারপরে ভাবলাম যে না চলো একটু তো কোথাও ঘুরে আসা যাক। ভিড় ভিড় করে এরকম দেখতে দেখতে তো সে কোথাওই যেতে পারবো না, আর ছুটির দিন। তো সেই জন্য প্ল্যান করলাম এই যাত্রাটা শুরু করছি এখন ঠিক এই বিকেল 5টার থেকে। এখনো অবধি ঋষি আসেনি, এই যে ঢুকে গেছে। তো এখন বেরিয়ে আবার বকবক করছি, দেখতে থাকো আজকের ব্লগ। তো সবার প্রথমে আমি আর ঋষি প্ল্যান করেছিলাম যে চলো 1st জানুয়ারি দিন আমরা একটু ইকো পার্ক ঘুরে আসি। বাট যখন রাস্তায় বেরোই আমরা দেখছি কোনো বাস আমাদের বিরাটির থেকে নিউ টাউনের কোনো বাস ফার্স্ট অফ অল যাচ্ছে না। আর তারপরে এমনিও সমস্ত বাস দেখি বন্ধ করে দিচ্ছে, কেন কি শুনলাম নাকি ইকো পার্কের ওইখান থেকে সমস্ত বাস নাকি আটকে যাচ্ছে আর জ্যামের জন্য আসতে পারছে না ফেরত। তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই, রিস্ক নিয়ে বিকেল 5:30টার সময় ইকো পার্ক যাবো, ফিরতে যদি রাত্রির অনেক হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো ঋষি বললো যে তাহলে চলো একটুখানি এদিক ওদিক সামনাসামনি কোথাও ঘুরে আসি। তো প্রথমে গেছিলাম সিসি2, সেখানে গিয়ে আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে সিসি2তে খাওয়া দাওয়াও করিনি, কারণ কি ফুড কোর্টে সত্যি কথা বলতে বসার একদমই জায়গা ছিল না। তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, কতক্ষণে টেবিল ফাঁকা হবে, তো তার জন্য ডিরেক্ট ওখান থেকে আবার চলে আসলাম আমরা হালদিরামসে। তো এখানে হালদিরামসে এসে এই যে হালদিরামসের মেনুটা তোমাদের সাথে চটপট শেয়ার করে দিলাম। সবাই আমরা জানি আমাদের হালদিরামস হচ্ছে মিষ্টির জন্য কিন্তু বিখ্যাত। তো আমরা এখানে নিয়েছিলাম, সবই তো ভেজ যদিও বা, তো ভালোই লেগেছিল এমনিও ভেজ খাবার খেতে। যদিও বা ঋষির পছন্দ হয় না সবসময় ভেজ খেতে, কিন্তু সেদিনকে ও দেখলাম নিজেই বললো যে চলো হালদিরামসে গিয়ে কিছু একটা খাই। তো সেই জন্যই আমরা এখানে আগে তো হালদিরামসে এসে সবার প্রথমে কাউন্টার থেকে আগে বিলিং করিয়ে নিতে হয় খাবার চুজ করে। তারপরে এখানে যেখানে খাবারগুলো দেয় সেখানে এসে সমস্ত সেই বিলের যে রিসিপ্টটা সেটা এখানে দিয়ে খাবার আমরা নিজে নিয়ে যেতে হবে। মানে এখানে হচ্ছে সেলফ সার্ভিং, এখানে কিন্তু কোনো সার্ভ করে না। আমরা কলকাতায় যারা থাকি আমরা মোটামুটি হালদিরামসে যারা গেছি সবাই জানি, বাট আমি এই কথাগুলো বললাম তার কারণ যারা যারা এখনো অবধি হালদিরামসে যাওনি বা যারা দূরে থাকো, যারা জানো না কলকাতার হালদিরামসের কি কেস, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। আমরা নিয়েছিলাম বাটার নান, আর সাথে নিয়েছিলাম হলো পনির বাটার মশালা, তাতে সাথে দিয়েছিল একটু স্যালাড আর আচার। তো এই মোটামুটি নিয়ে আমরা পেট ভরিয়েছিলাম। আর খাবার দাবার কোয়ালিটি তো ভীষণই ভালো আর খুব রিজনেবল। সব থেকে বড় জিনিস, ভীষণ রিজনেবলে পেট ভরা খাবার যাকে বলতে পারো। তো এই দিয়ে আমাদের মোটামুটি নিউ ইয়ারের আমরা একটা ছোট্টখাটো খাবার কমপ্লিট করেছিলাম। আছে 390 টাকা, 500 টাকা একটা ফ্রি, যে কোনো একটা মানে একটা দামে 900 টাকা 390 একটা দাম, তার সাথে একটা ফ্রি, যেটা খুশি। হ্যাঁ, মাকে জিজ্ঞেস কর এগুলো কি আছে দিদি। ঘেওয়ারটা কি? কেশর আছে। আচ্ছা, মানে এটা কেশর বলতে ওই কেশর দিতে লাগে, এতটা তো আর হয়তো লাগবে না, রেখে দেওয়া যায় কেশর। ও, এটা কত? 200? হ্যাঁ 200। এটা কি মানে কেটে কেটে খেতে হয়? আচ্ছা, ঘিয়ের পুরোটা? মানে বানায়টা কি দিয়ে এটা? এটা বানায়, ওরা বানিয়ে আসে না, মানে দেখতে পাই না, মানে এমনি জানেন না না রেডি হয়ে আসে। ও, তো রেডি হয়ে প্যাক হয়ে রেডি হয়ে এসে তো হ্যাঁ দেখা তো অবশ্যই আছে, দিয়ে পারে না। মা আছে
সল্ট, ফ্লোয়ার, তারপরে বাটার, ঘি, চিনি, আলমন্ড, পিস্তা, ক্যাশু সব দিয়ে এটা আর কি বানায়। ঠিক আছে, দেখছি। তো যথারীতি ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া নিজেদের কমপ্লিট করে একটু টুকিটাকি মিষ্টিপত্র কিনে আমরা দুজন বেরিয়ে পড়লাম হলদিরামস থেকে। তার কারণ আমরা অ্যাকচুয়ালি এই মানে এইবার যে বেরিয়েছিলাম আজকে, আমরা কিন্তু কোনো রকম স্কুটি ফুটি নিয়ে আমরা বেরোইনি, যেহেতু রাস্তায় জ্যাম ভিড়, ওই জন্য আর স্কুটি নিয়ে বেরোনোর ঝামেলা করিনি। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি বড় ব্লগ কিন্তু আজকের হয়নি। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অ্যান্ড ওয়ান্স अगेन হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।